بسم الله الرحمن الرحيم. ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان. هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه. قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين. قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم. قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين. ودخل المدينة على حين غفلة من أهلها. دخل إلى جسها المدينة من شهر على حين من شمال غفلة من أداشين أداشين من أهلها. أهلها মানে কি তার অধিবাসীরা, তার অধিবাসীরা। فوجد فيها رجلان يقتتلان. وجد يجد فجدان এটা তো গেছে। ফিহা রাজুলাইনে দুই ব্যক্তিকে, রাজুলুন রাজুলানে রাজু লাইনে হালত নসবিত আছে দুইজন পুরুষকে। ইকতাতিলানে সিগা তাসনিয়া মুজাক্কারে গায়েব। বহাস ইসবাত ফেলে মুজারে মারুফ। তাসনিয়া মুজাক্কারে গায়েব, তাসনিয়া মুজাক্কারে গায়েব। ইকতাতিলান দুইটা তা। ইকতাতিলানে সিগা ওয়াহিদ মুজাক্কারে আর তাসনিয়া মুজাক্কারে গায়েব। বহাস ইসবাত ফেলে মুজারে মারুফ দ্রুত লিখতে হবে। ইসবাত ফেলে মুজারে মারুফ। বাব ইফতিআল। হ্যাঁ, মাসদার আল ইকতিতালু। আল ইকতিতালু অর্থ তারা দুইজন পুরুষ ঝগড়া করছে। কি করছে রে? করছে বা করবে। হাদা মিন শিআতি। হাদা মানে কি? ইহা, এটা। শিআতুন অর্থ হলো বংশ, দল, বংশ, বংশ বা কি দল। ওয়াহাদা আর ওইটা মিন আদুভি। তার কি আদু মানে কি রে? শত্রু। فاستغاثه الذي من شيعته على الذي من عدوه. استغاث সিগা ওয়াহিদে মুজাক্কারে গায়েব। وحاس ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। দেখছেন? এরপরে কি লিখবেন? বাবে
ইস্তিফাল। মাসদার আল ইস্তিগাসু। আল ইস্তিগাসু মানে কি, সে একজন পুরুষ সাহায্য চাইল। মিন শিআতিহি, তার দলটা, হ্যাঁ। আলাল্লাযী মিন আদুকি ফাওয়াকাযাহু মূসা ফাকাযা আলাইহি ওয়াকাযা। ওয়াকাযা ইয়াকিযু ওয়াকযুন। ওয়াকাযা হচ্ছে সিগা ওয়াহিদ মুযাক্কারে গায়েব। মহজ ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। অর্থ হচ্ছে বাবে দরাবা দ্রিব। অর্থ সে একজন পুরুষ। ওয়াকজুন ওয়াকজুন মাসদার। সে একজন মানুষ, তুই কি মারলো রে? ঘুষি মারলো। কি মারলো? ঘুষি মারলো, ঘুষি। এই ফাকাদা আলাই, কদ মানে ফেসলা করা, কি করে রে? কিন্তু কদর পরে যদি আলা আসে, কি আসে রে? তাহলে হবে মারা যাওয়া। কি 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 করা রে? হ্যাঁ, ফাকাদা আলাই, কদা মানে কি সে মারা গেল, হ্যাঁ। তার ফায়সালা হয়ে গেল, মানে কি সে মারা গেল। মুদিল্লুম মুবিন ক্বালা হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। মুদিল্লুন অর্থ হলো কি পথভ্রষ্টকারী। মুদিল্লুন পথ ভ্রষ্ট, মুবিন হচ্ছে কি সুস্পষ্ট, হ্যাঁ, সুস্পষ্ট। তাহলে কি হবে অর্থটা? ওয়াদাখালাল মাদিনাতা, মূসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন। আলা হিনি গাফলাতিন মিন আহলিহা, যখন শহরের অধিবাসীরা কি ছিল? উদাসীন ছিল। মূসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন। আলা হিনি গাফলাতিন মিন আহলিহা, যখন শহরের অধিবাসীরা উদাসীন ছিল, মানে কি তারা ঘুমাইছিল সকালবেলা। তারা উদাসীন ছিল। ফাওয়াজাদা ফিহা, তখন সেখানে দেখতে পেল, তখন সে সেখানে দেখতে পেল রাজুলাইনি ইয়াকতাতিলানে, দুই ব্যক্তি কি করতেছে? ঝগড়া করতেছে। হাদা মিন শিআতিহি ওয়া হাদা মিন আদুভি। হাদা মিন শিআতি, এটা মানে একটা হচ্ছে তার কিরে বংশের, হ্যাঁ। ওয়া হাদা মিন আদুভি, আর অপরটা হচ্ছে আর শত্রুর বংশের। শত্রু করে, হ্যাঁ। বা এটা, হ্যাঁ, একটা বাকি এটা, হ্যাঁ, তার বংশের একজন। লেখেন ওয়া হাদা মিন আদুভি, আর অপরটা তার শত্রুর বংশের, হ্যাঁ। অপরজন, একজন তার বংশের, অপরজন তার শত্রুর
বংশের। ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিআতিহি, অতঃপর তার বংশের লোক তার কাছে সাহায্য চাইল, তার বংশীয় লোক তার কাছে সাহায্য চাইল, আলাল্লাযী মিন আদুওয়ি, ওই ব্যক্তির বিরুদ্ধে যেটা তার শত্রু পক্ষের ছিল। তার বংশীয় লোক, হ্যাঁ, তার কাছে সাহায্য চাইল। আলাল্লাযী মিন আদুওয়ি, তার শত্রুর পক্ষের লোকের বিরুদ্ধে, তার শত্রুর পক্ষের লোকের বিরুদ্ধে। ফাওয়াকাযাহু মূসা, তখন মূসা আলাইহিস সালাম একটা ঘুষি দিল। কি দিল রে? পাড়া দিল রে। ফাকাদা আলাইহি, তখন সে মারা গেল। গেল, মারা গেল। হ্যাঁ, যখন মূসা আলাইহিস সালাম দেখলেন, হায় হায় কিরে, সে মারা গেছে যে। আসলে মূসা আলাইহিস সালাম কিন্তু তারে হত্যা করে ফেলার উদ্দেশ্য ছিল, তার থাবর দিতে কি বিনাশের জন্য। এই থাবর যে ঘুষিতে মারা যাইব, এটা মূসা আলাইহিস সালাম কল্পনা করতে পারেন নাই। হ্যাঁ, কারণ হচ্ছে নবীদের শরীরে গিরে 40 জন জান্নাতি পুরুষের কি থাকে, শক্তি থাকে, বুঝলেন নি? হ্যাঁ, আর 40 মানে জান্নাতি পুরুষ কি দুনিয়া পুরুষ নাকি রে? জান্নাতের পুরুষ। আর জান্নাতি পুরুষের শক্তি অনেক বেশি, মানে কি জানি আছে, খেয়াল নাই আমার, মানে হয়তো 1000 বা 100 এরকম। হ্যাঁ, দুনিয়ার 100 পুরুষের শক্তি যেরকম জান্নাতি পুরুষের একজন, হ্যাঁ, এরকম মনে আছে, সন্দেহ আছে। কিন্তু এটা ঠিক যে জান্নাতি পুরুষের 40 জন পুরুষের যে শক্তি, একা একজন নবীর কি ওই শক্তি থাকে। হ্যাঁ, তাহলে বুঝেন কি পরিমাণ শক্তি। হ্যাঁ, فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه। যখন মুসা আলাইহিস সালাম দেখলেন যে আয় সেটা মারা গেছে দি, তখন কি করলেন? সাথে সাথে কি করলেন? উনি আফসোস করলেন, হ্যাঁ, লজ্জিত হলেন। قال هذا من عمل الشيطان, আর এটা তো কি রে, শয়তানের কাজ, ভালো মানুষের কাজ না এটা। হ্যাঁ, একটা মানুষকে মেরে ফেলা এটা কি ভালো মানুষের কাজ রে? قال, তিনি বললেন, হাযা মিন আমালি শাইতান, এটা হচ্ছে শয়তানের কাজ। মানে শয়তানে কি করছে, এই কাজটা করেছে আমার মতো। হ্যাঁ, ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, নিশ্চয় সে কি সুস্পষ্ট পথভ্রষ্টকারী, এবং সে সে হলো সুস্পষ্ট পথভ্রষ্টকারী এবং শত্রু। সুস্পষ্ট পথভ্রষ্টকারী এবং শত্রু। قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم। قال, সে বলল, রব্বি মানে রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নি নিশ্চয় আমি, জলামতু নাফসি, লেখেন জলামতু ফেল ওয়াহিদ মুতাকাল্লিম, জলামতু কোন ফেল? ঠিক আছে কি? হুম, ওয়াহাজ ইসবাত ফেল মাযদি মুতলাক মারুফ, বাবে দরাবা দ্রিবু, মাজদার আজ জুলমু, মাজদার আজ জুলমু, অর্থ আমি অবিচার করেছি, করছি অবিচার, জুলুম করেছি বা অবিচার করেছি। নাফসি মানে আমার নিজের উপরে, আমার নিজের উপর। নাফস মানে প্রাণ, নাফস মানে আমার নিজ, আমার নিজের উপর।
ফাগফির লি ইগফির লি ইগফির সিগা ওয়াহিদ মুযাক্কার হাজির বহস আমর হাজির মারুফ বাবে দরব দিব মাজদার আল গুফরানু অর্থ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে فغفر له غفر له غفر সিগা ওয়াহিদ মুযাক্কারে গায়েব এটা বলতে হবে না ইন্নাহু হুয়াল গফুরুর রহিম গফুর মানে কি রে অধিক ক্ষমাশীল হ্যাঁ অধিক দয়ালু ক্ষমাশীল রহিম মানে অধিক দয়ালু তাহলে কি হবে ক্বালা তিনি বললেন রব্বি হে আমার প্রতিপালক ইন্নী যালামতু নাফসি নিশ্চয় আমি আমার নিজের উপরে কি করেছি জুলুম করেছি অবিচার করেছি ফাগফিরলি আপনি আমাকে ক্ষমা করে দেন ফাগফারা লাহ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন ইন্নাহু নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়াল গফুরুর রহিম তিনি হচ্ছেন অধিক ক্ষমাশীল এবং অধিক দয়ালু হ্যাঁ পরম দয়ালু বুঝছেন নি? হ্যাঁ অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করলেন ক্ষমা করে জুলুম করছে হ্যাঁ 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 আপনি আমাকে ক্ষমা করে দেন অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কি ক্ষমাশীল হ্যাঁ এবং দয়ালু